চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে, যেটা তোমাদের রিকোয়েস্টেড ভিডিও ছিল নাইট টাইম যে স্কিন কেয়ার রুটিন তার উপরে। দেখতেই পাচ্ছ আমার স্কিনটা কতটা গ্লোই এবং ফ্ললেস লাগছে। তোমরাও নিজেদের স্কিনটাকে এতটাই গ্লোই এবং হেলদি রাখার জন্য চলো আজকে শেয়ার করি। দেখতেই পাচ্ছ আমি এখানে ফুল মেকওভার একটা নিয়ে রয়েছি, যে লুকটা আমি তোমাদের আগেই শেয়ার করেছিলাম সেটা নিয়ে আমি এক জায়গায় গিয়েছিলাম, তো ফিরে এসে এটা তার হাল। তো দেখতেই পাচ্ছ আমি ভীষণ টায়ার্ড এবং আমি শাড়িটা চেঞ্জ করে নিয়েছি। এবার আমার ফেসটাকে ক্লিন আপের পালা আজকে। তো আজকে আমি দুটোই শেয়ার করব। এখানে তোমাদের মেকআপটা কিভাবে রিমুভ করতে হয় দেখতে পাচ্ছ। এখানে অনেকক্ষণ মেকআপটা ক্যারি করার জন্য অল্প অল্প অয়েল আসা শুরু হয়ে গেছে। এটা খুব স্বাভাবিক, 6-7 ঘন্টার বেশি হলে মেকআপ তো অয়েল আসবেই ফেসের মধ্যে। তো প্রথমেই আমি দেখতে পাচ্ছ নারকেল তেল নিয়ে নিয়েছি এবং সেটা দিয়ে কিভাবে মেকআপটা রিমুভ করছি সেটা দেখে নাও। তোমাদের যদি খুব বেশি সেন্সিটিভ স্কিন হয়ে থাকে তোমরা সেক্ষেত্রে অবশ্যই বা পিম্পলসের সমস্যা হয়ে থাকতে পারে, তো সেক্ষেত্রে নারকেল তেলটা তোমরা অ্যাভয়েড করতে পারো। তোমরা যে কোনো ক্লিনজারও ব্যবহার করতে পারো, যেমন ধরো গার্নিয়ারের একটা যে মিসেলার ওয়াটার রয়েছে সেটা ট্রাই করতে পারো। তো আমার জন্য এটা সবথেকে বেস্ট, ওটাও আমার কাছে আছে, বাট আমি এই নারকেল তেল দিয়ে মেকআপ রিমুভ করাটা ভীষণ পছন্দ করি। এতে স্কিনটা না এত সফট হয়ে যায় এবং এতটাই গ্লোই থাকে না, কি বলবো, তোমরা জাস্ট একবার ইউজ করে দেখতে পারো যদি তোমাদের মনে হয় তো। আর ভীষণ ভালোভাবে যদি তোমরা কোনো ওয়াটারপ্রুফ প্রোডাক্ট যেগুলো ইউজ করো, যেমন ধরো লাইনার, মাস্কারা, লিপস্টিক, সেগুলো কিন্তু খুব ইজিলি নারকেল তেলটা কিন্তু রিমুভ করে দেয়। ঠিক আছে, তো দেখতে পাচ্ছ খুব হালকা হাতে কিন্তু আমি চোখটা ম্যাসাজ করে নিচ্ছি এবং পুরো ফেসটা। এতে কী হয়, আমাদের মেকআপটা যে সেট হয়ে থাকে সেটা কিন্তু আস্তে আস্তে গলতে শুরু করে, যেহেতু একটা তেল দিয়ে আমি ঘষছি। তো দেখতে পাচ্ছ একটা ওয়েট টিস্যু নিয়ে নিয়েছি, এটা দিয়ে এবার আমি পুরো মেকআপটা রিমুভ করবো আস্তে আস্তে। দেখতেই পাচ্ছ খুব বেশি প্রেশার কিন্তু চোখের এরিয়াতে কখনোই দেবে না। এতে কি হবে, চোখের স্কিনটা তো ওখানে খুবই পাতলা থাকে, তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের ডার্ক সার্কেলের সমস্যা বা রিঙ্কেলসের যে সমস্যা হয়, ঠিক আছে, সেগুলো কিন্তু এসে যেতে পারে। তো চোখে কখনোই কোনোভাবে প্রেশার দেওয়া যাবে না, খুব হালকা হাতে কিন্তু মুছে নিতে হবে। দেখতে পাচ্ছ আমি আমার পুরো ফেসটা ক্লিন করে নিচ্ছি। তোমরা চাইলে অবশ্যই এইভাবে ফেসটা ক্লিন করতে পারো, এটা কিন্তু খুব জরুরি। আর মেকআপ রিমুভ করাটা তো রাতে ভীষণ ভীষণ জরুরি। কখনও মেকআপ নিয়ে কিন্তু রাতে ঘুমাবে না, এতে কিন্তু মারাত্মকভাবে ড্যামেজ হয়ে থাকে। এবার দেখো চোখে যেহেতু আমি কাজল পরেছিলাম, সেটাও আমি খুব হালকা হাতে আলতো আলতো করে একদম আমি মুছে নিচ্ছি। ঠিক আছে, কখনোই বলেছি বারবার, চোখের কাছে কিন্তু স্কিন ভীষণ সেন্সিটিভ এবং পাতলা হয়, তো সেই কারণে কখনোই সেটা খুব প্রেশার দিয়ে কখনো মুছবে না। আর একটা কথা বলে রাখি, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো বা পুরনো যাই হয়ে থাকো না কেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো না। আমার ভিডিও যদি তোমরা দেখতে থাকো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমরা কি রিলেটেড ভিডিও চাইছো সেগুলো কিন্তু আমাকে শেয়ার করো, কমেন্টস বক্সে অবশ্যই কমেন্টস করো, তাহলে আমার খুব ভালো লাগবে। দেখতে পাচ্ছ কত প্রোডাক্ট এখান থেকে বেরিয়েছে, বাপরে বাপ। এবার আমি মুখের মধ্যে প্লেন একটু জল স্প্রে করে নিচ্ছি, তোমরা চাইলে এমনিও মুখে জল দিয়ে আসতে পারো। ঠিক আছে, তারপরে আমি এখানে দেখো ওয়াওয়ের একটা চারকোল ফেস ওয়াশ নিয়েছি, যেটা আমার ভীষণ পছন্দের একটা ফেস ওয়াশ। ঠিক আছে, যেহেতু আমার অয়েলি স্কিন, তো এটা আমার জন্য খুবই হেল্পফুল। ঠিক আছে, বিশেষ করে গরমকালে। এখানে আমি লোটাসের একটা অ্যাপ্রিকট স্ক্রাবার নিয়ে নিয়েছি, তোমরা তোমাদের পছন্দ মতো ফেস ওয়াশ স্ক্রাবার ইউজ করো। ঠিক আছে, যেটা যার প্রেফারেন্স রয়েছে সেটা সে ইউজ করতে পারো। তো এখানে যদি বলো আমি ফেস ওয়াশ আর স্ক্রাবার কেন দুটো একসাথে ইউজ করছি, বুঝতেই পারছো আমরা হচ্ছি প্রচণ্ড লেজি। যত শর্টকাটে কিছু পাওয়া যায় সেটাই আমরা ট্রাই করি, এবং আমার মতো আশা করি অনেকেই আছো। তোমরা যদি চাও তোমরা এটা দুটো স্টেপে ইউজ করতে পারো, এখানে আমি একটা স্টেপই ইউজ করছি। ঠিক আছে, আমি যখন আমার তাড়াতাড়ি থাকে বা আর শরীর যখন দেয় না কোথা থেকে এসে, তো আমি এত কিছু করি না, আমি দুটো একসাথে এইভাবেই মিশিয়ে জাস্ট এইভাবে ফেসটাকে খুব ভালোভাবে একটুখানি ম্যাসাজ করে নিই একদম হালকা হাতে। চোখের এরিয়াতে কিন্তু স্ক্রাবার বা ফেস ওয়াশ কিচ্ছু ইউজ করবে না, কারণ ওখানে ইউজ করার দরকার পড়ে না, চোখটা এমনি ক্লিন হয়ে যাবে। দেখতে পাচ্ছ আমি পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে চলে এসেছি এবং একটা টাওয়েল দিয়ে খুব ভালো করে মুখটা ড্যাব ড্যাব করে মুছে নিচ্ছি। রগড়ানোর কোনো দরকার নেই, এইভাবেই হালকাভাবে মুছে নেবে। চোখের তলে হালকা তেল ছিল, সেই জন্য আমি সেটা টাওয়েলটা দিয়ে হালকাভাবে মুছে নিয়েছি। দেখতে পাচ্ছ আমার ফেসটা একদম ক্লিন হয়ে গেছে। এবার আমি এখানে একটা লোটাসে রোজ ওয়াটার নিয়েছি, তোমরা তোমাদের যে কোনো পছন্দের রোজ ওয়াটার হোক বা যে কোনো ধরনের টোনার তোমরা কিন্তু অ্যাপ্লাই করে নিতে পারো, যেটা ডিহাইড্রেশন থেকে আমাদের স্কিনটাকে বাঁচাবে এবং খুবই সফট করে দেয় স্কিনটাকে। ঠিক আছে, আমাদের যে পিচ লেভেলটা থাকে না, সেটা কিন্তু ব্যালেন্স করে এই রোজ ওয়াটার বলো বা যে কোনো টোনার বলো। ঠিক আছে, তোমরা তোমাদের প্রেফারেন্স অনুযায়ী অবশ্যই সেটা ইউজ করে নেবে। এবার আমি খুব সুন্দরভাবে এটা স্কিনে অ্যাবজর্ব হতে দেবো, কারণ প্রত্যেকটা প্রোডাক্ট স্কিনে অ্যাবজর্ব হওয়াটা জরুরি, নাহলে কিন্তু তোমার এর প্রপার যে কাজ, যেটা কাজ, সেই কাজটা কিন্তু করে উঠতে পারবে না।
তো এখানে আমি খুব ভালো করে দেখতে পাচ্ছ স্কিনে অ্যাবজর্ব করে নিয়েছি। তোমরাও চেষ্টা করবে এটাকে খুব ভালোভাবে টেনে নেওয়ার জন্য। আর আমার ভিডিওগুলো কেমন লাগছে তোমরা কিন্তু আমাকে কমেন্টস করে জানিও কেমন। এখানে আমি একটা মিনিমালিস্টের একটা পারফেক্ট একটা সিরাম ইউজ করছি। এটা অ্যাকচুয়ালি কী বলো তো, যাদের আনইভেন স্কিন টোনের সমস্যা রয়েছে তারা বা যে কেউ ইউজ করতে পারো। এখানে আমার একটুখানি আগে ছিল না, যেটা আমার এখন সমস্যা হচ্ছে এই লিপসের এরিয়াটাতে একটু সমস্যা হচ্ছে, ঠিক আছে। তো সেই জন্য আমি এই সিরামটা এখন ইউজ করছি। মানে আমি একা না, আমি আমার বর দুজনে ইউজ করি। ওরও ফেসের মধ্যে মানে হাইপার পিগমেন্টেশন রয়েছে পিম্পলসের কারণে। তো সেই হিসেবে দুজনেই এটা ইউজ করছি। ভীষণ ভালো একটা সিরাম, তোমরা তোমাদের পছন্দের যে কোনো সিরাম ইউজ করতে পারো। আমি এই সিরামটা ইউজ করি। আর একটা হচ্ছে তোমার গুড ওয়াইবসের ভিটামিন সি সিরাম, সেটাও কিন্তু ভীষণ ভালো। আমার জন্য তো খুবই ভালো লাগে, আমার মানে পার্সোনালি খুব ভালো লাগে। তোমরা তোমাদের পছন্দ মতো একটা যে কোনো সিরাম হোক বা যে কোনো ময়শ্চারাইজার, তোমাদের কাছে যদি সিরাম নাও থেকে থাকে তাতে কোনো সমস্যা নেই, তোমরা ভালো করে ময়শ্চারাইজার অবশ্যই অ্যাপ্লাই করে নেবে। দেখতে পাচ্ছ এটাকে আমি খুব ভালো করে স্কিনে ব্লেন্ড করে নিচ্ছি এবং এতে খুব ভালোভাবে কিন্তু স্কিনে টেনে যাচ্ছে এবং বুঝতে পারছো স্কিনটা আস্তে আস্তে কত গ্লো করছে। তো তোমরাও যদি নিজেদের গ্লোই স্কিন পেতে চাও, স্কিন কেয়ারটা কিন্তু মাস্ট। মেকআপ দেখো আমরা কম বেশি সবাই করতে ভালোবাসি, কিন্তু তার মধ্যেও স্কিনটাকে যত্ন নেওয়াটা জরুরি। এখানে আমি একটুখানি ঠোঁটের মধ্যে ভেসলিন লাগিয়ে নিচ্ছি। তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো প্রোডাক্ট ইউজ করতে পারো, ঠিক আছে। আমি শুধু ভেসলিন না, আমি মাঝে মাঝে বোরোলিনও লাগিয়ে দিই, ঠিক আছে। বোরোলিনটা তো জানো আমাদের বাঙালি ঘরে সব বাড়িতেই কম বেশি থেকেই থাকে এবং এটা খুবই ভালো একটা জিনিস। আর এবার আমি একটা নাইট ক্রিম ইউজ করছি। নাইট ক্রিম বলতে এটা একটা নাইট জেল, ঠিক আছে, প্লামের, হ্যাঁ একটা নাইট জেল। যাই হোক, এই জেলটা আমার খুব পছন্দের। এটা অ্যাকচুয়ালি আমি নাইট জেল আমি আগে কখনো ইউজ করতাম না। যদি বলো যে তাহলে কেন এখন ইউজ করছো, অ্যাকচুয়ালি এটা আমি বিয়ের সময় নিয়েছিলাম, ঠিক আছে। তখন ইচ্ছা হয়েছিল একটা নাইট জেল যদি নিই, তো সেই হিসেবেই নিয়ে নেওয়া। তো এটার আমার খুব একটা প্রয়োজন হয় না, ঠিক আছে। এটা আমি তো রেগুলার বেসিসে একদমই ইউজ করি না। আমি জাস্ট তোমাদেরকে দেখালাম আজকে ইউজ করে। আমি ওই 2-3 দিন ছাড়া ছাড়া এরকমভাবে ইউজ করি। আমি ম্যাক্সিমাম টাইমে রোজ ওয়াটার আর ওই সিরামটা লাগিয়ে কিন্তু ঘুমাতে চলে যাই। তার উপর যদি নাইট ক্রিমটা দেওয়া যায় তাহলে কিন্তু স্কিনটা আরও গ্লোই হয়ে যায় এবং ভীষণ হেলদি থাকে। তোমরা যখন মানে পরের দিন সকালে নিজের স্কিনটাকে ফিল করবে না, নিজেরাই জাস্ট অবাক হয়ে যাবে। দেখতে পাচ্ছ আমার স্কিনটা মানে পুরোপুরি টেনে গেছে, সব কিছু প্রোডাক্ট অ্যাবজর্ব হয়ে গেছে একদম। মানে কি বলবো, নিজের স্কিনটাকে নিজেই মানে এত ভালো লাগছে, কি বলবো। যাই হোক, এখানে আমি এবার চুলটা একটু বেঁধে দিচ্ছি। রাত্রিবেলা বুঝতেই পারছো চুল খুলে শুতে পারি না গরমের মধ্যে। এটা আশা করি আমার মতো অনেকেরই সমস্যা আছে। যাই হোক, কুলারটা চলছিল পিছনে, চুলটা উড়ে উড়ে মুখে আসছিলো, তাই ওটা বন্ধ করে দিলাম। শুধু ফ্যানটাই চলছে আপাতত। যাই হোক, তোমরা তোমাদের মতো এটা করে নিও, এটা অপশনাল, এটা আমি আর কিছু এক্সপ্লেন করছি না, এটা তোমাদের চয়েস। যাই হোক, তোমরা এই ধরনের বিউটি টিপসগুলো তোমরা যদি পেতে চাও আমাকে অবশ্যই কমেন্টস করো। আর যদি কিছু ইন ডিটেলসে জানার থাকে অবশ্যই আমাকে সেটা তোমাদের যদি কিছু জানার থাকে অবশ্যই আমাকে সেটা কমেন্টসে জানিও, আমি চেষ্টা করবো তোমাদের সেটা হেল্প করার। আর মেকআপ তো তোমরা সবাই পছন্দ করো, যেটা আমি আগেই বললাম। তার সাথে সাথে কিন্তু স্কিন কেয়ারটা খুবই জরুরি। প্রচুর পরিমাণে জল, সিজনাল ফ্রুট এগুলো কিন্তু খেতে থাকবে। এতে কিন্তু হেয়ার বলো, স্কিন বলো, সবই ভালো থাকবে। আর মেকআপটা দেখো আমাদের যতই হোক সেটা একটা বলতে পারো সেকেন্ড স্কিন বলতে পারো, বাট নিজের স্কিনটাকে যতটা হেলদি রাখবে মেকআপ কিন্তু ততটাই সুন্দর হবে। পুরোপুরি মেকআপের সৌন্দর্য কিন্তু থাকে না, ঠিক আছে। স্কিনটাকে যত সুন্দর রাখবে, মেকআপ উইদাউট মেকআপ সবেতেই কিন্তু তোমরা নিজেদেরকে সুন্দর করে প্রেজেন্ট করতে পারবে। তো এটাই আমার আজকে একটু বলার ছিল তোমাদের। দেখতেই পাচ্ছ আমি এটা সুন্দর করে বিনুনি বানিয়ে নিয়েছি। তো আমি এবার শোয়ার জন্য রেডি। দেখতেই পাচ্ছ আমার ফেসটা একটু আগে কত টায়ার্ড লাগছিল, ঠিক আছে, যখন আমি মেকআপ করেছিলাম। বাট দেখো এখন নিজের ফেসটাকে দেখে কত ভালো লাগছে, একটা ফ্ললেস একটা লুক। মানে কি বলবো, ভালো লাগে এরকম একটা স্কিন যখন অ্যাচিভ করতে পারি। তো এই স্কিন কেয়ারগুলো আমি করতেই থাকি। আর তোমাদেরকে আগেও অনেক ঘরোয়া যেগুলো হয় সেগুলো তো শেয়ার করেছি, তো সেগুলোও তোমরা অবশ্যই ট্রাই করো। আরও যদি নিত্য নতুন কিছু যদি জানার থাকে যে এটা তোমরা চাইছো, তো অবশ্যই সেটা আমাকে জানিও, ঠিক আছে। তো আশা রাখছি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে এবং তোমরা এনজয় করেছো। তো এইরকমই নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, ঠিক আছে। তোমরা তোমার